আজান দেওয়ার বিষয়, আজান দেওয়ার বিষয়, এই বিষয়ে বেশ কিছু বিদাত আছে। যে বিদাতটি আছে সেই বিদাতের কথাই বলি। আমাদের দেশে অধিকাংশ মানুষ আজান দেয়, বাঙালি সমাজে চিৎকার করে আজান দেয়, বাড়ির বাইরে গোটা গ্রাম যাতে শুনতে পায়। কথা ঠিক না? গোটা গ্রাম শুনতে পাবে, হ্যাঁ অমুকের বাড়ির ছেলে মেয়ে হয়েছে, আজান হচ্ছে। হ্যাঁ, ছেলে হলে আবার এই আর এক বিদাত। একটা তো শুনলেন যে চিৎকার করে গোটা গ্রামকে জানাইলো চিৎকার করে আজান, এই আজান নেই, আজান আছে কানে। দুই নম্বর হচ্ছে ছেলে হলে আজান আর মেয়ে সন্তান হলে আজান নেই, আরেকটি বিদাত, আরেকটি বিদাত। এই আজান সম্পর্কে শোনেন, আজান দেওয়া সুন্নত, বাকি একামতের হাদিস জাল সহি নয়, সুতরাং একামত নয়। কারণ যেটা খুব প্রসিদ্ধ আছে আমাদের সমাজে যে এক কানে আজান আর এক কানে একামত, এই একামতের হাদিস সহি নয়। এই বিষয়ে কয়েকটি হাদিস রয়েছে। আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী বর্ণনা করেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আযানা ফি উযনিল হাসান বিন আলী, আলীর ছেলে হাসানের যখন জন্ম হইল, কার পেট থেকে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি, বড় নাতি হাসান। হাসানের যখন জন্ম হইল, হিনা ওয়ালাদাতহু ফাতেমা, ফাতেমা আর যখন ফাতেমার পেট থেকে জন্ম হইল এই হাসানের রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দিলেন। কোথায় আযান দিলেন? গ্রামে, বাড়ির বাইরে, চিৎকার করে আযানা ফি উযনিল হাসান, হাসানের কানে আযান দিলেন, কানে আযান দিলেন। হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, এবং হাদিসটিকে ইমাম তিরমিজি হাদিসুন সাহিহুন বলেছেন, আল্লামা নাসিরুদ্দিন আলবানী বলেছেন হাদিসটি হাসান, অর্থাৎ আমলযোগ্য। তাহলে আজানের বিষয়টি এতে রয়েছে। এই হাদিস, যে হাদিসটি সহিহ, সেই হাদিসে শুধু আজানের বিষয় রয়েছে, একামতের বিষয় নেই। যে হাদিসগুলিতে একামতের বিষয় রয়েছে সেই হাদিস সহিহ নয়, বরং মওযু জাল হাদিস। হাদিসটি শুনিয়ে দিই, কারণ শুনে রাখা ভালো, যদিও মওযু, যাতে করে অন্যরা বয়ান করলে বলতে পারেন যে হাদিসটি জাল সহিহ নয়। ইমাম বাইহাকি হাদিসটি বর্ণনা করেছেন তার কিতাবে সুনানে বাইহাকিতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কাল মান ওয়ালাদা লাহু মাউলুদুন, কারো বাড়িতে যদি নবজাত সন্তানের জন্ম হয়, ফাযদানা ফি উযনিহিল ইয়ুমনা, ডান কানে যদি আযান দেয়, ওয়া আকামা ফি উযনিহিল ইউসরা, আর বাম কানে যদি ইকামত দেয়, রুফিআত আনহু উম্মুস সিবিয়ান বা লাম তাযুররুহু উম্মুস সিবিয়ান, দুই রকম ভাবে শব্দ আসছে। তাহলে উম্মুস সিবিয়ান মানে শিশুদের মা, উম্মুস সিবিয়ান এক শয়তান আছে, জিন্নিয়া। হ্যাঁ, উম্মুস সিবিয়ান আমাদের দেশে পরি বলে মনে হয়। যাই হোক, শয়তান, মহিলা শয়তান উম্মুস সিবিয়ান আছে, এই শয়তান ওই শিশুর কোনো ক্ষতি করতে পারবে না, এ বলা হয়েছে। হাদিস সম্পর্কে আল্লামা নাসিরুদ্দিন আলবানী বলছেন যে হাদিসটি মওযু, বিভিন্ন কিতাবে তিনি উল্লেখ করেছেন। হাদিসটি আমালুল ইয়াম ওয়াল লাইলা ইবনে সুন্নির কিতাব রয়েছে, তাতে হাদিসটি বর্ণিত হয়েছে, এবং আবু ইয়ালাতে রয়েছে, বাইহাকিতে রয়েছে। তাহলে এই হাদিস সহিহ নয়। তৃতীয় হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না নবী আযানা ফি উযনিল হাসান বিন আলী ইয়াউমা ওয়ালিদ, যেদিন জন্ম হয় হাসান বিন আলীর, সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের কানে আযান দিলেন, ওয়া আকাম ফি উযনিহিল ইউসরা, বাম কানে একামত দিলেন। এই হাদিসে আবার বাড়তি এসছে, ওই হাসান বিন আলীরই ঘটনা, কিন্তু বাম কানে একামতের কথা বলা হয়েছে। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি শুরুতে, যেসব ভাইরা পরে আসলেন তাদের অবগতির জন্য আবার বলছি, শুরুতে আমি বলেছি যে আমার আজকের বিষয়টি ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির খুব প্রসিদ্ধ কিতাব তুহফাতুল মাওদুদ বিআহকামিল মাওলুদ থেকে সার সংক্ষেপ করা হয়েছে, পুরো কিতাব থেকে, কারণ পুরো কিতাবে এই বিভিন্ন বিষয়গুলি বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাতে তিনি বলছেন যে ইসনাদুহু দাঈফ, এই হাদিসের সনদ জয়ীফ। আর আগের যেটি উম্মুস সিবিয়ানের, যে ওই শয়তান কোনো ক্ষতি করতে পারবে না, শয়তানকে দূরে সরিয়ে দেওয়া হবে তার থেকে, সেই হাদিসকে তিনি জয়ীফ বলেছেন, কিন্তু আল্লামা নাসিরুদ্দিন আলবানী তাকে জাল, শুধু জয়ীফ নয় বরং জাল বলেছেন। হাদিস যাই হোক, এটি বাইহাকি শুআবুল ঈমানে বর্ণনা করেছেন, অত্যন্ত দুর্বল হাদিস। সুতরাং একামত সম্পর্কে এই যে তিনটি হাদিস শোনালাম, একামত সম্পর্কে যে দুটি হাদিস এর মধ্যে রয়েছে, কোনটি সহিহ নয়, বরং মওযু অথবা অত্যন্ত জয়ীফ, দুর্বল। সুতরাং এই ক্ষেত্রে আজানের উপর আমল করতে পারেন, আজান দেবেন এবং আজান কানে দেবেন। আজান কেন দিবেন, আজান দেওয়ার রহস্য কি, এই সম্পর্কে আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ তার এই কিতাবে উল্লেখ করেছেন তিনটি হিকমত, মানে তত্ত্ব, রহস্য। আজান দেওয়ার ফায়দা কি? নবজাত শিশু
জন্ম হইল, ছেলে হোক অথবা মেয়ে হোক, ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, কানে আজান দেবেন। এই আজানের হেকমত কি বলছেন আল্লাহ ভালো জানে। তবে প্রথম হেকমত এই হতে পারে যে যাতে করে দুনিয়াতে আসার পরে প্রথম কথা কি শোনে? আল্লাহর নাম, আল্লাহু আকবার যেন শোনে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেন শোনে, আল্লাহ সবচাইতে বড় এই কথা শোনে, এবং সাক্ষী দিচ্ছে আল্লাহ ছাড়া কেউ আমার মাবুদ নেই, একমাত্র মাবুদ সত্য মাবুদ আল্লাহ পাক। আমি সাক্ষী দিচ্ছি আমার রাসূল একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, এই কথা যেন শুনে রাখে। হাইয়া আলাল ফালাহ, এতেই মুক্তি রয়েছে। এসব কথা যে আজানের কালেমা, এগুলি যেন কানে পৌঁছে যায়। এই হচ্ছে এক হিকমত, যাতে আল্লাহ পাক রব্বুল, যদিও তার স্মরণ থাকবে না কিন্তু এর তাসির রয়েছে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন যে এই যে ভালো শব্দগুলি, দুনিয়ার কথা, দুনিয়ার মিউজিক, দুনিয়ার গান বাজনা, দুনিয়ার গল্প ইত্যাদির আওয়াজ ওই বাচ্চার শিশুর কানে যাওয়ার আগে আল্লাহর নাম, আল্লাহ পাকের যে তাকবীর, আল্লাহ পাকের যে শাহাদাত, তৌহিদের শাহাদাত, রিসালাতের শাহাদাত, এগুলি কথা যদি পৌঁছে তো এর অবশ্যই তাসির হবে। এটি ওই রকমই যেমন কারো যখন মৃত্যুর মুহূর্ত আসে তখন কি করার হুকুম আছে? হ্যাঁ, তালকিন করা বলে, মানে স্মরণ করিয়ে দেওয়া। স্মরণ করিয়ে দেওয়া সম্পর্কে ওলামারা দুটি মত পোষণ করেছে। একটি হচ্ছে তার পাশে শুধু পড়তে থাকা, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে পড়তে থাকা, তাকে বিরক্ত না করা, শুধু পড়তে থাকা। আর কোন ওলামা বলছেন না, বলবেন মাঝে মাঝে বলবেন, যদি হুঁশ থাকে বলবেন যে একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তালকিন করা। তাহলে দুনিয়া থেকে যখন বেরিয়ে চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে, আখিরাতের দিকে পাড়ি দিচ্ছে, তখনও আল্লাহর তাওহীদের কথা তার কানে পৌঁছাতে বলা হয়েছে। ঠিক তেমনি দুনিয়াতে যখন পৌঁছিল প্রথম, তখনও তার কানে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৌঁছে দাও। তাকে তালকিন করে দাও যে তোমাকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, সৃষ্টি করেছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পেট ভরার জন্য না, আর যৌন চাহিদা পূরণ করার জন্য না। এই দুই উদ্দেশ্য নয়, বরং বড় মহৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের ইবাদত বন্দি করবে, তুমি আল্লাহর একত্বে বিশ্বাসী হবে, রেসালাতে বিশ্বাসী হবে। যখন আল্লাহর রাসূলের রেসালাতে বিশ্বাসী হবে, তখন কোরআনে কারিমে বিশ্বাসী হবে, তখন কোরআনই জীবন গড়ে তুলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, হাইয়া আলাস সালাহ, তাতেই তুমি মুক্তি পাবে, হাইয়া আলাল ফালাহ, ফালাহার মুক্তি হাসিল হবে। এই কথাগুলির তালকিন করে দেওয়া। 2 নম্বর হিকমত হচ্ছে যে সেই সময় শয়তান হতে পারে গুমরাহ করার চেষ্টা করতে পারে, সুতরাং শয়তানকে চান্স না দিয়ে তার আগেই শয়তানের আওয়াজ, শয়তানের বাজনা, বাদ্য এসব পৌঁছার আগেই যাতে করে আল্লাহর নাম তার কানে পৌঁছে যায়। এই একটি হিকমত। 3য় হিকমত হচ্ছে যে এই পৃথিবীতে আসার সাথে সাথে আল্লাহু আকবার বলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আযানের কালিমাতগুলি বলা যেন ইসলামের দাওয়াত দেওয়া। ইসলামের দাওয়াত দেওয়া, যেমন একটা অমুসলিমকে পেলেন, একজন যদি আপনি সত্যিকার খাঁটি মুসলিম হন, তাহলে আপনাকে চিন্তা করা উচিত যে এই লোকটি অবস্থায় যদি মরে যায়, কুফরি শিরকের অবস্থায় মারা যায়, তাহলে সে চিরকাল জাহান্নামে চলে যাবে, সে আগুনে পড়তে যাচ্ছে। সুতরাং একে আমাকে আগুন থেকে উদ্ধার করার চেষ্টা করতে হবে, যেভাবে হোক না কেন ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করতে হবে। একটি কিতাব দেওয়ার মাধ্যমে হোক, একটি ক্যাসেট সিডি দেওয়ার মাধ্যমে হোক, কথা বলার মতো শক্তি থাকলে কথা বলার, ইসলামের দাওয়াত দেওয়ার মাধ্যমে। ঠিক তেমনি এই ছেলে, নবজাত শিশু যখন পৃথিবীতে আগমন করছে, তখন তাকে যেন ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহু আকবার বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলে। শিশুদের ক্ষেত্রে আরেকটি সুন্নত হচ্ছে খেজুর চিবিয়ে, ভালো নেক মানুষ, সৎ মানুষ, পরেজগার মানুষ, সে আলেম হোক অথবা সাধারণ মানুষ যদি হয়, পরেজগার মানুষ হয়, দিনদার, হালাল খায়, হারাম খায় না, ভালো পরেজগার মানুষ হয়, তাহলে খেজুর নিয়ে, খেজুর চিবিয়ে মুখে দিয়ে দেওয়া ওই নবজাত শিশুর, ছেলে হোক আর মেয়ে হোক। এটিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, বুখারী মুসলিম একটি হাদিস রয়েছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে ওয়ালিদ আলী গোলাম, আমার একটি ছেলে সন্তান জন্মায়, ফাতাইতু বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিয়ে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ফাসাম্মা ইব্রাহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলের নাম ইব্রাহিম রাখলেন, ওয়া হান্নাকাহু বিতামারা, এবং একটি খেজুর চিবিয়ে তাকে তাহনিক করে দিলেন। খেজুর চিবিয়ে, একে আরবি ভাষায় তাহনিক করা বলা হয়, মানে ভিতরে মুখে শিশুর দিয়ে দেওয়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরো একটু বাড়িয়েছেন হাদিসটিকে, যে এই হাদিসে আরো রয়েছে ওয়া দাআলাহু বিল বারাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করলেন,
আল্লাহ এই শিশুর জীবনে বরকত দান করো, আল্লাহ বারিক লাহুম, বা ছেলে বাবা শিশুর বাবা মায়ের জন্য দোয়া, আল্লাহ বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম ইত্যাদি। ওয়া দাফা এলে, তারপরে ছেলেটি দিয়ে দিলেন, করে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করলেন, তারপরে মুখে খেজুর দিলেন, দোয়া করলেন, তারপরে দিয়ে দিলেন। ওয়া কানা আকবারা ওয়ালাদ আবি মুসা, এই ছেলেটি ইব্রাহিম আবু মুসা আশআরীর বড় ছেলে ছিল। এক ছেলের জন্ম হইল। কাল আলী আবু তালহা বলল যে ইহফাজু হাত্তা তাতিয়া বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলে একে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আরসালাত মাহু বিতামারাত। যেমনই ছেলে ভূমিষ্ঠ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ছেলে পাঠিয়ে দিলেন, আর কয়েকটা খেজুরও সাথে নিয়ে গেলেন। ফাখাযাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সুন্নাত ছিল সাহাবীদের ছেলে মেয়ে নিয়ে আসা হলে কোলে নিতেন, এটাকে মানহানি মনে করতেন না। আজকালকার কোন বড় ব্যক্তিত্বের কথা চিন্তা করুন তো দেখি, আমাদের সমাজের বড় বড় আলেমদের কথা চিন্তা করুন তো দেখি, জানি না বিশেষ করে যারা ভণ্ডামিতে রয়েছে, পীরতন্ত্রে রয়েছে, তাদের কথা চিন্তা করুন তো। মুরিদকে তার পা পর্যন্ত পৌঁছিতে যায়, পায়ে চুমা দেবে সেই জন্য। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখুন, কোলে নিলেন। তারপর মাহুসাই কিছু আছে, কালু নাম তামারাত, কয়েকটা খেজুর নিচ্ছি, মানে খেজুর থাকলে চিবিয়ে দেবো, কিছু আছে খেজুর। ফাখাযাহান নবী ফামাযাকা, খেজুর নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিবালেন। সুম্মা আখাযা মিন ফিহি, মুখ থেকে নিলেন। ফাজাআলাহা ফি ফিসসাবিয়্যি, তারপরে ওই নবজাত শিশুর মুখে ওই খেজুর, চিবানো খেজুর দিয়ে হান্নাকাও বিহি দিয়ে তাহনিক করলেন। ওয়া সাম্মাহু আব্দুল্লাহ, এই ছেলেটির নাম আব্দুল্লাহ রাখলেন। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামগুলি রাখতেন, আব্দুল্লাহ নাম না হয় ইব্রাহিম নাম। আজকালকার জামানায় যদি বলি আব্দুল্লাহ রাখো, ও যে আব্দুল্লাহ তো ঘরে ঘরে, যদি বলি ইব্রাহিম, আরে ইব্রাহিম খুব পুরানা নাম, 5000 বছর আগের নাম। নতুন নাম চাই গোটা বাংলাদেশে যেন না থাকে, এমন নাম হয়তো পাকিস্তানে না থাকে, এমন নাম হয়তো গোটা ইন্ডিয়াতে না থাকে। এই হলো আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশি মুসলমানদের অধিকাংশ মানুষের অবস্থা। এমন এমন নামের কথা বলে যে, আর জিজ্ঞাসা করে আবার নাম চয়েস করে চলে এসছে, তর্জমা আছে, বল ভাই এত তর্জমা করতে পারবো না, কারণ এর নাম কোনো ভাষাই নয়, সুতরাং তর্জমা করা যাবে না। আসমা বিনতে আবি বকর, আরেকটি হাদিস শুনেন তাহরিক সম্পর্কে। আসমা বিনতে আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে আসমা, তার একটি ছেলে জন্মেছিল, তার নাম আব্দুল্লাহ রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রথম ছেলে মদিনায় জন্মায়, মদিনায় মুহাজিরিনদের প্রথম ছেলে জন্মায় আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাতে অত্যন্ত খুশি হন সাহাবায়ে কেরাম, মুহাজিরিন আনসার। কেন খুশি হন? কারণ ইহুদিরা প্রচার করে রেখেছিল যে এমন জাদু করেছি আমরা। ইহুদিরা তো জাদুতে খুব পটু ছিল, বাহাদুর ছিল। মদিনায় 3 গোত্র বাস করতো ইহুদিরা সবসময় এইরকম বদমাইশি করেছে, এমন জাদু করেছি মুসলমানদেরকে যে মুসলমানদের একটি সন্তানও জন্মিবে না। আর আসার কয়েকদিন পরে বরং মদিনা পৌঁছিতে পারেনি, মসজিদে কুবার কাছেই ছিলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাস্তাতে তাহলে এখনো 3-4 কিলোমিটার বাকি আছে মসজিদ নববী পর্যন্ত আসতে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীর বাড়িতে আছেন। ওখানে মসজিদ কুবার কাছেই এই আব্দুল্লাহ বিন জুবাইরের জন্ম হয়ে যায়। ওই হাদিস আছে, ওয়াকানা আউওয়ালা মাউলুদিন ওয়ালিদা ফিল ইসলাম, ইসলামের প্রথম মদিনায় এই ছেলের জন্ম হয়। ফাফারিহু বিহি ফারহান শাদীদা, অত্যন্ত খুশি হয় মুসলমানরা। লিআন্নাহুম কিলা লাহুম, কারণ লোকেরা বলতো ইন্নাল ইয়াহুদা কাদ সাহারাতকুম, ইহুদিরা জাদু করে দিয়েছে, ফালা ইউলাদু লাকুম, মুসলমান তোমাদের ছেলে মেয়ে জন্মাবে না। এইরকম সংশয় থাকবে অনেকে, এইরকম ভাবে ছেলে মেয়ে হচ্ছে না 4-5 বছর থেকে, তার মানে কোন জাদু করে দিয়েছে হয়তো। এইরকম সংশয়ের পীড়ায় থাকবেন না, বরং আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা নেক সন্তান দান করে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এতেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিয়ে তাহনিক করেছিলেন, মানে মুখে খেজুর চিবিয়ে দিয়েছিলেন এবং বরকতের দোয়া করেছিলেন। 7ম দিনে মাথা মুন্ডন করা, এবং মাথা মুন্ডন করে যে চুলটি হবে সেই চুলটি পরিমাণ চাঁদি দান করা। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আক্কা রাসূলুল্লাহ আনিল হাসানে বিশাতিন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আকিকা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বকরির। ওয়াকাল ইয়া ফাতেমা, হে ফাতেমা, ইহলিকি রাসাহু, মাথা মুন্ডন করো। ওয়া তাসাদ্দাকি বিজানাতি শারিহি ফিদ্দাহ, এবং তার চুল পরিমাণ তুমি চাঁদি দান করে দাও। এ হচ্ছে সুন্নত, ফরজ নয়, তবে সচ্ছলতা থাকলে চুল পরিমাণ যে যতটা চুল হবে শিশুর, এবং এই চুলটাকে বলা হয়েছে যে আজা, মানে কষ্টদায়ক বস্তু অথবা নোংরা বস্তু, সুতরাং 7ম দিনে পরিষ্কার করা উচিত, মাথা মুন্ডন করা উচিত। ফাওয়াজানতুহু, বলছেন যে আমি ওজন করলাম চুল, ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বাযা দিরহাম, 1 দিরহাম অথবা 1 দিরহামের আরেকটু কমই ছিল ওজন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। তারপরে
সপ্তম দিনে নাম রাখা, তার আগেও নাম রাখলে জায়েজ আছে, তবে সপ্তম দিনে নাম রাখতে হবে, এর চাইতে বিলম্ব করা যাবে না। আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন তার দাদা থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিতাসমিয়াতিল মাউলুদ ইয়াউমা সাবিহি, সপ্তম দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবজাত শিশুর নাম রাখতে বললেন। ওয়াদিল আযা আনহু, কষ্টদায়ক বস্তুকে দূর করতে বলেন, মানে মায়ের পেট থেকে যেসব চুল নিয়ে জন্ম হয়েছে সেগুলিকে মুন্ডন করতে বললেন। ওয়াল আক্কি, আকিকা করতে বললেন। তাহলে আকিকার বিষয় আসলো, সপ্তম দিনে নাম রাখার কথা আসলো এবং মাথা মুন্ডনের কথা আসলো। আর একটি বিষয় রয়েছে নাম রাখার ক্ষেত্রে, নাম সুন্দর দেখে রাখতে হবে। একটি হাদিস রয়েছে, আবু দাউদে হাদিসটি রয়েছে যে তোমরা তোমাদের ইন্নাকুম তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, তোমাদেরকে কিয়ামতের দিনে ডাকা হবে তোমাদের নাম ধরে এবং তোমাদের বাবার নাম ধরে। আজকাল জাহেল সমাজে একটা খুব প্রচার হয়ে আছে যে মায়ের নামে নাকি কিয়ামতে ডাকা হবে। শুনেছেন কি এরকম কথা? মায়ের নাম দিয়ে ডাকা হবে। আরে মায়ের নাম দিয়ে ওই সব দেশে ডাকে, পশ্চিমা দেশে, যেসব দেশে যার সন্তানের ছড়াছড়ি আর বাবার কোনো খোঁজ খবর নেই। হ্যাঁ, আর শরীয়তি তরিকা হচ্ছে, ইসলামিক তরিকা হচ্ছে বাবার নামে দুনিয়াতেও ডাকা হবে এবং আখিরাতেও ডাকা হবে। সুতরাং ফাহসেনু আসমা আকুম, তোমাদের নামগুলি ভালো করো, মানে ভালো নাম রাখো। ভালো নাম কি হবে? ভালো নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ ও আব্দুর রহমান, সবচাইতে প্রিয় নাম আল্লাহ পাকের নিকটে আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান। তার মানে এই দুইটি নয়, এইরকমই যদি আল্লাহর দাসত্ব, গোলামি, উবুদিয়ত প্রকাশ পায়, যেমন আব্দুর রহমান নয় আব্দুল খালেক, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান, এইভাবে যে কোনো আল্লাহর 99টা নাম, আব্দুল গাফুর, আব্দুল গাফফার, আব্দুর রহমান, আব্দুর রাহিম ইত্যাদি, এইরকম যতগুলি নাম রয়েছে, আব্দুল আজিজ, আব্দুল্লাহ, এইভাবে যতগুলি নাম হইতে পারে, আল্লাহ পাকের 99টা নামের যে কোনো নামের সাথে আব্দুল লাগিয়ে মানে আল্লাহর দাসত্ব, গোলামি যাতে প্রকাশ পায়, এইরকম নাম হওয়া সবচেয়ে ভালো। আর 2 নম্বর ভালো হচ্ছে নবীগণের নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিম যেমন নাম রাখলেন, নবীগণের নাম। আর একটি বিষয় হচ্ছে নবজাত শিশুর খাতনা করা। খাতনা করা উত্তম দিন হচ্ছে সপ্তম দিনে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহ আক্কা আনিল হাসানে ওয়াল হুসাইনে, হাসান হোসেনের আকিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। তাহলে নানা নাতিদের আকিকা দিতে পারে, বাবাকেই দিতে হবে এমন জরুরি বিষয় নয়। ওয়া খাতানাহুম আলা সাবআতি আইয়ামিন, সপ্তম দিনে খাতনা তাদের করে দিলেন। এই জন্য আরব সমাজে সপ্তম দিনে খাতনা করার সিস্টেম আছে, যদি হয় তাহলে খুব ভালো, আর না হইলে সাবালক হওয়ার আগে আগে যত তাড়াতাড়ি খাতনা করা সম্ভব, 2 বছর 3 বছর 4 বছরের মধ্যেই খাতনা করে নেওয়া উচিত। আমাদের দেশে 8 বছর 9 বছর হয়ে যায়, আর ছেলে এত লজ্জা পায়, কাপড় খুলতে চায় না, আর ভয়ও পায় যে আমার খাতনা করবে, কাটবে, এমন জায়গায় পালিয়ে যায়। ছোট কালে দেখতাম খুঁজরে খুঁজরে কোথায় পালিয়েছে খুঁজে ধরে নিয়ে আয়। এত দেরি করবেন না যাতে খুঁজে বেড়াইতে হয়, আর জানে তার ভয় হয়ে যায় যে কি যে বিপদ নিয়ে আসলো আমার ছেলে, আমার হয় বিপদ হয়েছে নাকি হয়তো। তাবরানীতে হাদিস সপ্তম দিনে তাহলে খাতনা করা সুন্নাত। আরেকটি হাদিস মুসনাদ আহমদ তিরমিজিতে রয়েছে, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাউকা, আমাদেরকে রাসূলুল্লাহ আদেশ করেছেন আকিকা করার জন্য। আনিল জারিয়াতে শাহ, মেয়ে হইলে 1টি বকরি, ওয়ানিল গোলামে শাতাইনি, এবং ছেলে হইলে 2টি বকরি। মুসনাদ আহমদ আরেকটি হাদিস রয়েছে উম্মে কুরজ আল কাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন আন্নাহা সালাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আকিকাতি, এক মহিলা উম্মে কুরজ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকিকা সম্পর্কে জিজ্ঞাসা করলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনিল গোলামে শাতানে ওয়ানিল উনসা ওয়াহিদা, যদি বালক হয়, ছেলে হয়, তাহলে 2টি বকরি শাতানে। যখন প্রত্যেকটি হাদিস যদি লক্ষ্য করে থাকেন শাতানে বকরি বলা হয়েছে, হ্যাঁ 7 বলা হয়েছে, কোথাও বাকার বলা হয়নি, এবেল বলা হয়নি, গরুর কথাও নেই আর কোথাও উটের কথাও নেই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজ পর্যন্ত আরব দেশে উটের সংখ্যা বেশি, উটের লালন পালন বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যাচ্ছেন, কোরবানি করছেন, বকরি কোরবানি করেছিলেন, খাসি কোরবানি করেছিলেন, দুম্বা কোরবানি করেছিলেন, হ্যাঁ কি করেছিলেন? হাদিতে 100 উট, 100 উটের সাথে 10টা বকরি ছিল না, 10টি দুম্বা ছিল না, মেষ ছিল না, ভেড়া ভেড়ি ছিল না। তারপরেও আকিকার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি হাদিসেও এবেলের কথা, জামালের কথা, উটের কথা উল্লেখ করলেন না, গরুর কথা উল্লেখ করলেন না। তাহলে হইতে হবে বকরি, বকরা হইতে হবে।
যদি মেয়ে হয় তো ওয়াহেদা, একটি। ওয়ালা ইয়াদুররুকুম যুকরানান কুন্না আও ইনাসা, বকরা হোক অথবা বকরি হোক, মানে খাসি হোক আর বকরি হোক, কোনো অসুবিধা নেই। ছেলেদের ক্ষেত্রে মুস্তাহাব হচ্ছে দুইটি। একটি হাদিসে রয়েছে কাবসান কাবসান, একটি একটি করে করলেন। সেই জন্য ওলামায়ে কেরামরা বলেছেন যে কোনো মানুষ যদি অভাবী থাকে, যে দুইটি আমি বকরি দিতে পারছি না, দুইটি খাসির ব্যবস্থা করতে পারছি না, ছেলে হয়েছে, একটিও যদি দেয় তবুও তার আকিকা যথেষ্ট হয়ে যাবে, আর দুইটি দিতে পারে তো মুস্তাহাব আরও ভালো। আরেকটি হাদিস শুনিয়ে দিয়ে এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বাইহাকিতে হাদিসটি রয়েছে। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ইয়াহুদা তাওক্কু আনিল গোলামি ওয়ালা তাওক্কু আনিল জারিয়া। ইহুদিরা ছেলে হলে আকিকা করে আর মেয়ে হলে আকিকা করে না। মেয়েদের সাথে তাদের কি বদচরিত্র ছিল, মেয়ে হলে আকিকা নেই, ছেলে হলে আকিকা। আজকালকার মিষ্টি খাওয়া লোক এক শ্রেণীর ওইরকমই আছে, যারা মিষ্টি খাওয়ায় তারা ওই রকমই, ছেলে হয়েছে ধুমধাম করে বন্ধু বান্ধব মিষ্টি খাওয়াচ্ছে, আর মেয়ে হইলে আর মিষ্টি খাওয়া খাইনি। তো এই যদি চরিত্র থাকে, ইহুদি চরিত্র। সুতরাং কি করো তোমরা, ফাউক্কু আনিল গোলামে শাতাইন, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিরা মেয়েদের আকিকাই করে না, তোমরা ছেলেদের আকিকা দুটি করো, বিরোধিতা হয়ে গেল। ইহুদিরা একটি করে, তোমরা দুটি করো। ওয়ানিল জারিয়াতে শাহ, আর মেয়েদের তারা আকিকাই করে না, তোমরা একটি করে বকরি আকিকা করো। যাকারুল বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ হাদিসটি উল্লেখ করেছেন। তাহলে হাদিস যতগুলি আসলো সবগুলি হাদিসে আকিকা আসলো বকরির। এখন আকিকার সময় কখন, এই বিষয়ে আমাদের সমাজে অধিকাংশ লোকই ভুল করে থাকে। এমন ভুল করে থাকে যে জেনে শুনেও ভুল করে, সময় জানে তারপর না, সময়ের আমল করবে না। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, 2, 4, 5টা হয়ে গেছে, একসাথে সবগুলিকে জমা করে একত্রিত করে এখন আকিকার দমদাম করছে। এসব আকিকা নয়, এইভাবে আকিকা হয় না, সুন্নতের খেলাফ। আগেই শুরুতে হাদিস শুনিয়েছি, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোনো ব্যক্তি যদি আমল করে আকিকা দিল কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী না, তাহলে ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত। কোন সময় আকিকা দেওয়া যাবে, হাদিস শোনার আগে ইমাম আহমদ রহমত, হাদিস তো বেশ কিছু যেহেতু শোনানো হইল, আর তাতে একটি হাদিস এসেছে যেটি যাতে বলা হয়েছে তুযবাহু আনহু ইয়াউমুস সাবিহ, সপ্তম দিনে জবাই করা হবে, সপ্তম দিনে জবাই করা হবে। আর একটি হাদিস রয়েছে তাবরানিতে, তাবরানি আল আউসাত, ইমাম তাবরানির 3টি কিতাব রয়েছে। তাবরানির একটি কিতাব হচ্ছে আল মুজামুল কবির, আরেকটি হচ্ছে মুজামুল আউসাত, আর আরেকটি কিতাব হচ্ছে আল মুজামুস সাগীর। আল মুজাম আল আউসাতে ইমাম তাবরানি রহমতুল্লাহ আলাইহি একটি হাদিস উল্লেখ করেছেন যে আকিকা জবাই করা হবে সপ্তম দিনে, আর যদি তা না হয় তো 14 দিনের দিনে, আর না হলে 21 দিনের দিনে। এই হাদিস উল্লেখ করেছেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, হাদিসটিকে সহিহুল জামিউস সগীরে সহি বলেছেন। তো এই হাদিসটি সহি। সুতরাং কোনো ব্যক্তির যদি অসুবিধা হয়, পারিবারিক অসুবিধা অথবা আর্থিক অসুবিধা অথবা আত্মীয় স্বজন হয়তো এই সময় এসে পৌঁছতে পারছে না ইত্যাদি, 7 তারিখে না করে 14 তারিখ করলাম, স্ত্রীর দুর্বল হয়ে আছে, অসুস্থ হয়ে আছে, ঠিক আছে 14 দিনে আর একটু সুস্থ হয়ে যাক, বা 21 দিনে আর একটু সুস্থ হয়ে যাক, ইত্যাদি বিভিন্ন কারণে হইতে পারে। যদি 21 পর্যন্ত পৌঁছায় কোনো অসুবিধা নেই এই হাদিসের আলোকে। এই সম্পর্কে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ, প্রখ্যাত ওস্তাদ ছিলেন ইমাম আহমদ। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি যে মুসনাদ আহমদ 30,000 হাদিস সংকলন করেছেন এই কিতাবে, তার ছাত্র হচ্ছেন ইমাম আবু দাউদ, যে সুনানে আবু দাউদ তার কিতাব। তো ইমাম আবু দাউদ বহু মাসলা মাসাইলের ক্ষেত্রে তার এই প্রখ্যাত ওস্তাদকে জিজ্ঞাসা করতেন মাসলা মাসাইল। অনেক ওস্তাদি থাকতে পারে, কিন্তু এক ব্যক্তি বিশেষভাবে হয়তো বিশেষ ওস্তাদের কাছে বেশি উপকৃত হন। তো ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে বলছেন যে সামিআতু আবা আবদুল্লাহ, আমি আবু আবদুল্লাহর কাছে শুনেছি। আবু আবদুল্লাহ কুনিয়াত উপনাম ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির। ইয়াকুলু, তিনি বলতেন আল আকিকাতু তুযবাহু ইয়াউমুস সাবিহ, আকিকা জবাই করা হবে সপ্তম দিনে। ওয়াকালা সালেহ বিন আহমদ, এটা হচ্ছে উত্তম, এতে কোনো সন্দেহ নেই, সপ্তম দিনে উত্তম সবচাইতে। সালেহ বিন আহমদ মানে ইমাম আহমদের এক ছেলের নাম ছিল সালেহ, আর এক ছেলের নাম ছিল আবদুল্লাহ। তো ইমাম আহমদের ছেলে সালেহ বলছেন কালা আবি, আমার আব্বা বললেন, অর্থাৎ ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বললেন, কি বলেছেন, ফিল আকিকাতে তুযবাহু ইয়াউমুস সাবিহ, সপ্তম দিন আকিকা জবাই করা হবে। ফাইন লাম ইয়াফআল, যদি না করতে পারে,
সপ্তম দিনে। ফাফি আরবা আশারাতা, তাহলে 14 দিনের দিনে করবে। ফাইনলাম ইয়াফাল, তাও যদি না করে বা না করতে পারে, ফাফি এহদা ওয়া ইশরিন, তাহলে 21 দিনের দিনে করবে। ওয়াকাল আল মাইমুনি কুলতু লি আবি আব্দুল্লাহ মাতা ইউআক্কু আনহু, কখন আকিকা করা হবে? তখন তিনি বলেছেন আম্মা আয়েশা, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতাকুল, তিনি বলেছেন সাবআতা ইয়ামিন ওয়া আরবাআতা আশারা ওয়া লি ইহদা ওয়া ইশরিন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন সপ্তম দিনে অথবা 14 দিনের দিনে অথবা 21 দিনের দিনে। এইভাবে তাহলে জানতে পারলাম যে আকিকার সময় সপ্তম দিনে হচ্ছে সবচাইতে উত্তম, আর না হলে 14 দিনের দিনে করবে, আর না হলে 21 দিনের দিনে করবে। তারপরে ইচ্ছাকৃত বিলম্ব করবে না। তারপরে যদি এরকম হয়ে গিয়ে থাকে তাহলে আকিকা দেবে না এ বিষয় সম্পর্কে উলামায়ে কেরামদের দুটি মত রয়েছে। একটি মত হচ্ছে সময় চলে গেছে, সুতরাং আর আকিকার সময় নেই। আর একটি মত হচ্ছে যে দিয়ে দিক আকিকা, আল্লাহ পাক হয়তো কবুল করবেন যে কোনো সময়, তখন আর কোনো সময় নেই, দিয়ে দিক। তবে ওইভাবে সুন্নাত দ্বারা আর তেমন প্রমাণিত নয়। আকিকায় আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, তা হচ্ছে যে আকিকাতে কি ভাগ চলবে? আর এখানে ভুল আছে। একটা ভুল আমাদের দেশে আছে দিনের ক্ষেত্রে, দিন দরাদরি নাই, 2 বছর 4 বছর 5 বছর 7 বছর হয়ে গেছে, এক ভুল করে আকিকা দিচ্ছে। এই সংশোধনের জন্য বললাম সপ্তম দিনের দেন, নয় 14 দিনের দিনের দেন, আর না হলে 21 দিনের দিনের দেন। অর্থ ছিল না, অনেকের এইরকম অজুহাত আছে যে তখন অভাব ছিল, পয়সা ছিল না ভাই, সেই জন্য পয়সা ছিল না, সচ্ছল হয়েছেন, ছেলের বয়স হয়ে গেছে 5 বছর 7 বছর 10 বছর, কোনো প্রয়োজন করে না আকিকা দেওয়ার। যে হাদিসটিতে বলা হয়েছে যে আল গোলাম মুরতাহিনুন বে আকিকাতিহি, যে হাদিসটি শুনাইলাম, যে বালক বা ছেলে মেয়ে বাঁধা থাকবে আকিকার সাথে, এর অর্থ কি? বাঁধা থাকবে, এর অর্থ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁধা থাকবে। এর একটি অর্থ উলামায়ে কেরামরা করেছেন যে ছেলে যদি নাবালক অবস্থায় আল্লাহ না করে ইন্তেকাল করে, তাহলে যে হাদিসে রয়েছে যে মাতা পিতার জন্য নাবালক ছেলে মেয়েরা সুপারিশ করে, সেই সুপারিশ বাবা মা পাবে না, বাধাপ্রাপ্ত হবে সুপারিশ থেকে। বাবা মায়ের জন্য সুপারিশ করতে পারে, কারণ এই ছেলে মেয়ের হক আদায় করেনি, বাল্য জীবনে যে হক ছিল আকিকা, সেই হক বাবা মা আদায় করেনি, একটি অর্থ। আর একটি অর্থ উলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে বাধা থাকবে, অর্থাৎ সেই ছেলে মেয়ে যাদের আকিকা করা হয়নি শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে না, শয়তান যখন তখন ক্ষতি করে দিতে পারে। আল্লাহু আলাম। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ কিতাবের কথা গত আলোচনায় উল্লেখ করেছিলাম, তোহফাতুল মাউদুদ বে আহকামিল মাউলুদ, তাতে বিস্তারিত যত মাসলা মাসাইল রয়েছে নবজাত শিশু সম্পর্কীয় সবগুলি প্রায় উল্লেখ করেছেন। তাতে তিনি বলছেন ওয়ালা ইউজজিউর রাস ইল্লা আন রাস, একটি ছেলে বা মেয়ের পক্ষ থেকে গোটা একটি প্রাণ লাগবে, মানে জানোয়ার পশু লাগবে, ভাগ দিলে চলবে না, ভাগ দিলে একটি প্রাণ হইল না। হাযা মিম্মা তুখালিফু ফিহিল আকিকাতুল হাদি ওয়াল উযহিয়া, এই ক্ষেত্রে আকিকা হাদি এবং কুরবানি থেকে ভিন্ন। হাদি আর উযহিয়া, উযহিয়া কুরবানি, যেই কুরবানি সারা বিশ্বের যে কোনো জায়গায় হয় একে বলে উযহিয়া। এই জন্য ঈদ এই ঈদকে কি বলা হয়? ঈদুল আযহা, মানে কোরবানির ঈদ। আর আরেকটি হচ্ছে হাদি, অনেকেই পার্থক্য বুঝেন না। হাদি আবার কি? হাদির পশু আলাদা। হাদি হচ্ছে ওই কুরবানি যেই কুরবানি হাজিদের হজের সাথে সম্পর্কিত, হজে কিরান করেছে অথবা তামাত্তু করেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি করতে বলেছেন। তাহলে হাজি ছাড়া অন্যরা হাদি পেশ করতে পারেন না। হাদি হচ্ছে শুধু হাজি সাহেবের সাথে সম্পর্ক। এই জন্য আল্লাহ পাক রব্বুল কোরআন কারীমের ইরশাদ করেছেন সূরা বাকারা, যেখানে হজের মাসলা মাসাইল আল্লাহ পাক উল্লেখ করেছে, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ ফামাস্তাইসারা মিনাল হাদি। ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ, যেই ব্যক্তি হজের সাথে উমরাও করলো, হজের সাথে উমরা করলো, এটি দুইভাবে হইতে পারে। হজের তামাত্তু, প্রথম উমরা করে নিল সেপারেট, আর তারপরে 8 তারিখে ইহরাম বেঁধে আবার হজের নিয়ত করলো, কিন্তু হজের মৌসুমে তার উমরা হইল, হজের তামাত্তু। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা
হজ সম্পর্কে আলোচনা হবে। যে আগামী 2 সপ্তাহ রয়েছে, যেসব ভাইরা হজ করবেন তারা বিশেষ করে এই আলোচনায় আসবেন। আর শুক্রবার শুরু হয়ে গেছে, গত সপ্তাহ থেকে শুক্রবারের দিন জুমার পরে বিস্তারিত আলোচনা হয়। ফ্যামিলি দের জন্য এই মঙ্গলবার, আগামী যে 2-3টি মঙ্গলবার আরও বাকি আছে ঈদের আগে বা হজের আগে, তাতে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত হজ সম্পর্কে আলোচনা হবে। তো বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, যেই ব্যক্তি হজ্জে তামাত্তু করলো, মানে হজের সাথে উমরাও করলো, আলাদা করে করলো, যাকে হজ্জে তামাত্তু বলা হয়, অথবা একসাথে মিকাত থেকে নিয়ত করে নিল হজ এবং উমরা একসাথে, আর মধ্যখানে হালাল হলো না, যাকে হজে কিরান বলা হয়। কিন্তু উমরা হজ দুটো একসাথে নিয়ত করলো, হজের মৌসুমে উমরাও সেরে নিল একসাথে। উভয় অবস্থায় হজ্জে কিরান করুক অথবা হজ্জে তামাত্তু করুক, আল্লাহ পাক কি বলছেন? ফামাস্তাইসারা মিনাল হাদি, যথাসাধ্য হাদি জবাই করবে, হাদির কুরবানি করবে। এই হাদি যথাসাধ্য আল্লাহ পাক বলেছেন, আপনার সাধ্যে আছে উট করেন কমের পক্ষে 1 ভাগ, আর যদি গোটা একটা করেন, আর না হলে গরু করেন, আর না হলে আপনি ছাগল করেন, ভেড়া করেন ইত্যাদি, গৃহপালিত যে পশু রয়েছে। ফামাস্তাইসারা মিনাল হাদি, যদি না পারে তাহলে আল্লাহ পাক বলেছেন যে 10টি রোজা রাখবে, 3টি রোজা হজে রেখে আসবে, আর ওয়াসাবাতিন ইযা রাজাতুম, ফিরে এসে 7টি রোজা রাখবে। এই ক্ষেত্রে হাদির কুরবানি মানে হাজিদের কুরবানি আর এমনি কুরবানি, সারা বিশ্বের মুসলিমদের কুরবানি, এই কুরবানি থেকে ভিন্ন হচ্ছে আকিকার হুকুম। আকিকাতে কি হইতে হবে? একটি প্রাণ হইতে হবে, মেয়ে হলে একটি, আর ছেলে হলে পারলে 2টি, আর না পারলে কমপক্ষে 1টি। পক্ষান্তরে হাদির ক্ষেত্রে আর উযহিয়া কুরবানির ক্ষেত্রে 1টি জরুরি নয়, বরং একটি গরুতে 7 জন অংশ নিতে পারে, একটি উটে 7 জন অংশ নিতে পারে। যদিও 10 জনের একটি হাদিস রয়েছে, আপনাদের জানিয়ে দিই, না হলে আবার যখন ওই হাদিস পেয়ে যাবেন তিরমিজিতে যে 7টি তো শুনেছিলাম, কিন্তু 7টিরও হাদিস রয়েছে। উটের ক্ষেত্রে উত্তম হচ্ছে 7টি অংশ নেওয়া, তবে ওই হাদিস উপর আমল করে যদি 10 জন অংশ নেই উঠে, তো এইরকম হাদিস রয়েছে এবং হাদিস সহিহ তিরমিজিতে রয়েছে। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন, লাম্মা কানাত হাযিহি যাবিহাতু জারিয়াতান মাজরা ফিদাইল মাউলুদ কানাল মাশরু ফিহি দামান কামিলা। বলছেন যে এই যে আকিকা যে জবাই করছেন, এই আকিকা যেন আপনি আপনার ছেলে বা মেয়ের পক্ষ থেকে আপনি ফিদিয়া, মুক্তিপণ, যাকে বলা হয় ফিদিয়া, মুক্তিপণ পেশ করছেন, শয়তানের অনিষ্ট থেকে হেফাজতে রাখবো। ফিদিয়া হিসাবে যখন পেশ করছেন, তাহলে কি লাগবে? দামান পূর্ণাঙ্গ দাম লাগবে, মানে একটি প্রাণ লাগবে। লেতাকুনা নাফসু লেতাকুনা নাফসুন ফেদাও নাফসিন, একটি প্রাণ একটি প্রাণের বিনিময় হয়, বদলে হয়। আপনার একটি ছেলে আছে, কমপক্ষে একটি মেয়ে ভূমিষ্ঠ হয়েছে, সুতরাং কমের পক্ষে একটি জানোয়ার যাতে জবাই করা হয়। ওয়াইজান ফালাউ সাহহা ফিহাল ইশতিরাক লামা হাসাল আল মাকসুদ মিন ইরাকাতিদ দাম আনিল ওয়ালাদ, যদি এইভাবে ভাগে আকিকা হইতো তাহলে আসল উদ্দেশ্য পূরণ হচ্ছে না, মানে প্রাণ মুক্ত করা প্রাণ দিয়ে হচ্ছে না। একটি গরু করলেন আর 7টার নাম, তাহলে একটা গরুকে একটা ছেলে বা একটা মেয়ের সামনে রাখতে পারেন, ওর বিনিময়ে রাখতে পারেন, আর বাকিদের জন্য গোস্তের ভাগ দিলেন। এই কথাই বলছেন ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, বলছেন যে ফাইন্না ইরাকাতাদ দাম তাকাও আন ওয়াহিদিন, এই যে রক্ত প্রবাহিত করলেন একটি পশুর, গরু অথবা উট, একটি ছেলের পক্ষ থেকে বা মেয়ের পক্ষ থেকে হইল, ওয়াইয়াহসুলু লিবাকিল আওলাদ ইখরাজুল লাহম ফাকাত, আর বাকি যে আরও যে 6টি ছেলের পক্ষ থেকে দিয়েছেন বা মেয়ের পক্ষ থেকে দিয়েছেন, তাদের বিনিময়ে গোশত দিলেন যেন আপনি। ওয়াল মাকসুদ নাফসুল ইরাকা আনিল ওয়ালাদ, এই উদ্দেশ্য নয় গোশত দেওয়া, উদ্দেশ্য হচ্ছে রক্ত প্রবাহিত করা, এক ছেলের পক্ষ থেকে একটি জীবের রক্ত প্রবাহিত করা, সুতরাং গোটা একটি হইতে হবে। ওয়াহাজ আল মানা বিআইন হুয়াল্লাযী লাহাযাহু মান মানা আল ইশতিরাক ফিল হাদি ওয়াল উযহিয়া ওয়ালাকিন সুন্নাতু রাসূলিল্লাহ আহাqqu আউলা। এখানে আরেকটি ইখতিলাফের দিকে ইঙ্গিত করেছেন। অল্প কিছু আলেম আছে যারা বলেছে যে না, এতে কুরবানি তো ভাগ চলবে না, যদি এই কথা ঠিক নয়। আর তারা বলেছে না, কুরবানি যখন দিচ্ছে গোটা গোটা দাও, কিন্তু ঠিক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কুরবানিতে ভাগ নিতে বলেছেন সাহাবায়ে কেরামদের, সুতরাং কুরবানিতে ভাগ চলবে। হাদি তো এরকমই, হাজি সাহেবরা ভাগ নিতে পারবেন। ওয়াশরিয়া ফিল আকিকাতি আনিল গোলামে দামাইন মুস্তাকিল্লাইনি, যদি ছেলের জন্ম হয় তাহলে 2টি রক্তপণ লাগবে, 2টি প্রাণ লাগবে।
লা ইয়াকুমু মাকামাহুমা জাজুরুন ওয়ালা বাকারাতুন, তার স্থলাভিষিক্ত হতে পারবে না, না উট না গরু, গরু দিয়ে হবে না, উট দিয়ে হবে না। আল্লাহু আলাম। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলছেন আল্লাহ ভালো জানেন, তবে এটি হচ্ছে সহিহ। তাহলে বোঝা গেল যে আকিকাতে ভাগা চলবে না।